গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে সকালে কাজে বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি চলে আসবো। আর এই যে হচ্ছে পার্টনারের সাইকেল, কালকে সাইকেল রেখে গেছিলো আর নেওয়া হয়নি, একবারে নিয়ে যাচ্ছি, ডিউটি গিয়ে দিয়ে দেবো। আর সবাই ঘর বারান্দা ঝাড় দিলাম। বরমশাই চলে গেছে তোমার কলকাতায়, এতদিন পর তোমার হলো, ঠাকুর সব বন্ধ রাখা ছিল, এবার প্রচুর ফুল লাগবে বলে বরমশাই দিতে গেছে। আর আমি বেরোলাম কাজে। শুভজিৎ ঘুমোচ্ছে, জেঠি দিদি উঠে পড়েছে, ঘরটার ঝাড়ঝুড় দিচ্ছে। তো চলো কাজ করে আসি, পরে দেখা হচ্ছে। বন্ধুরা, কাজের থেকে বাড়ি এসেই বাসন ধোয়ার ওখান থেকে সমস্ত বাসন হাতে করে নিয়ে ঘরে চলে আসলাম। আর ঘরদোর গুছানো, চা করলাম, খেলাম, বাসন রেখে দিলাম। এবার রান্নাঘরে ঢুকে পড়লাম। শুভকে বললাম, বাবা বাজারে যা, শিগগিরই বাবা বাড়ি নেই, তোরা গিয়ে আগে আটা আর দুধ কিনে নিয়ে আয়, ময়দা। আর আমি এদিকে সবজি কেটে একটুখানি মিষ্টি কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিলাম, টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছ। আর ততক্ষণে শুভ ময়দা আর হচ্ছে দুধ নিয়ে চলে এলো। আমি ময়দা মাখতে শুরু করে দিয়েছি, অল্প একটু লুচি করব তাই। তোমরা তো জানোই আমি সময় পাই না, কোনো কিছু করে দিই না। আর দিদি জেঠি এসছে, আর আজকে আমি সাইলেন্ট মোড। তোদের তরকারি থালার উপর দেবো না, পরে এসে নিয়ে যাবি? আর গেল ভগবান রে, পড়লি কেন রে? দাও, এটাও তুলছি না। না, ওটা তুলবো না। ওই একটা থালা পড়ে গেল ওই টেবিল থেকে কাত হয়ে, ওই আমি অন্যটা দিচ্ছি, ছেলেকে চাপ নেই। থালা এই টেবিলে এত ভিড় করলে হয়? তো হ্যাঁ বাবা, বললাম দিয়ে আসি। যাও, হ্যাঁ যাও দিয়ে আসো। তোমরা আগে নাও, এটা ভাইয়ের, এটা তুমি আগে। আমরা খাবো না। না, যে তাহলে দিদা রাগ করবে। ভাইকে দিয়ে আসো। সিমই লুচি তরকারি খেয়েই তারপরেই শুরু করে দিয়েছি, কোনো ক্যামেরা অন নেই। সবাই মিলে দিদি সাহায্য করেছে, জেঠি সাহায্য করেছে। রান্না করে ফেললাম মাংস, মুরগির মাংস কিন্তু। আর এদিকে রান্না করলাম কচু শাক, তারপরে কাকরোলের মশলা হয়ে গেছে। আর ওপাশে বরমশাই কলকাতা থেকে এসেই ভাতটা করে দিয়েছে। ও তো একটু সুস্থ থাকে না, আর মানুষজন এসেছে মানে ওর কর্তব্য বেড়েই চলেছে, বুঝতে পারছো। আর যে দিদি এসছে না, মাসির মেয়ে, খুব উচ্ছে ভাজা ভালোবাসে, তা আমি উচ্ছে ভেজেছি, কাকরোলের মশলা, মাংস আর কচু শাক, ব্যাস এই হচ্ছে আজকের রান্না। আর এই রান্না করতে করতে আমার আবার এক জায়গায় যাওয়ার পালা, তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর জেঠি আর দিদি খুব কষ্ট পাচ্ছে যে আমি এত কাজের মধ্যে দিয়ে আবার রেডি হয়ে গেলাম, তাই তো রেডি হয়ে গেছি। একটু কাজ করতে বাকি ছিল সকালে, সেই কাজটা করতে যাচ্ছি। এই যে হাতে ঝোলা ঝম্প নিয়ে নিয়েছি। খুব ব্যস্তের সঙ্গে ফিরে আসলাম অল্প কয়েকবারই কাজ করে, কারণ মিটিংয়ে যেতে হবে এক্ষুনি, তাই। পাখাটা বন্ধ করে দিই। ঘরটা বন্ধ? হ্যাঁ, চলো এইভাবে যাই। কি হয়েছে? আসুক, বৃষ্টি আসলে আর কি করা যাবে। জেঠির ছাতা আছে না দেবো? আচ্ছা, না আমার ছাতায় ঢুকবা? হ্যাঁ হ্যাঁ। জেঠিকে দেখা যায় না আমার ক্যামেরায়, কারা যাচ্ছে। বিষয়টা তোমাদের বলতে অনেক দেরি করলাম, বুঝতেই পারলে। জেঠি আর দিদি চলে যাচ্ছে, আমি এগিয়ে দিতে আসলাম। আর মিটিং এর মাঠেই আমাদের মন্দির, তো ওই মন্দিরটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। শিব ঠাকুর রয়েছে, আর ওই শিব ঠাকুরের বনগার যে ঘটনা, পঞ্চ সাপ উঠেছিল, সেই সমস্ত ওঠের গল্প বললাম। জেঠি কোথাও নিতে পারিনি, কি করব। এগুলো যারা যারা কিনেছে বাড়ি করছে এক এক, আর পেছনের গুলো বিক্রি হচ্ছে না। হ্যাঁ, এটা ক্লাবকে দিয়েছে না, কেউ ছান করে না। একদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, আর একদিকে কাতারে কাতারে মানুষজন আসছে এই পদসভায়। এই পদসভাটা কিসের জন্য বলো তো?
গত কয়েকদিন আগেই শুভেন্দুবাবু এসেছিলেন এখানে মিটিং করতে, তো আমাদের ষষ্ঠীতলাতে আবার টিএমসি থেকেও একটা বড় মিটিং পাতিয়ে দেখিয়ে দিল। এটা হচ্ছে সেই বীর সৈন্যদের জন্য সম্মান জ্ঞাপনের অনুষ্ঠান। তো আমিও জেঠিকে একটা গাড়ি খুব কষ্ট করে ধরিয়ে দিয়ে চলে এলাম মিটিংয়ে। আর মিটিং মানেই এখন ওই যে ঢাকঢোলের ব্যাপার। দেখো কত সুন্দর এক রঙের শাড়িতে ঢাকঢোল বাজাচ্ছে। আর এখানে জানো তো এনসিসির ছেলেরাও আছে, আর তোমাদের প্রিয় শুভজিৎরাও কিন্তু আছে এনসিসিতে। তো আমি অনুষ্ঠানে যখন চলে এসেছি তখন সবটাই তোমাদের একটু দেখাবো। তো সব সৈন্যরা হাতে বেলুনগুলো সাজিয়ে নিয়েছে, একে একে অনুষ্ঠান সূচি শুরু হয়েছে। এবার আস্তে আস্তে সাজাবে। সবার প্রথমে রয়েছে এনসিসি, তারপরে সবাই। তো পদসভা শেষ করে আমরা চলে আসলাম ঠাকুরনগর প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে এসেই স্যার আমাদের সবাইকে চা খাওয়াচ্ছে। তা আমরা চা খেতে বসে পড়েছি। দেখো দারুণ চা খেলাম, নতুন দোকানের ঠিকানা পেলাম। এই যে এখন দেখো সন্ধ্যা হলো, বৃহস্পতিবার বলে কথা, সন্ধ্যাবাতি দেওয়া তো দূরের কথা, এখন রাত্রিবেলা করে বাড়িতে ঢুকছি। চলো বাড়ি যাই। আর আত্মীয় স্বজনরা তো আসলে কোনো যত্ন আত্মি পাই না, তাদেরকে যত্ন। ও দিদি ভালো আছে তো? আচ্ছা, তাদেরকে যত্ন করার ক্ষমতা তো আমার নেই। তা ও পাশ দিয়ে একটা দিদি যাচ্ছিল, তাই তা গেছে গিয়ে ট্রেন ধরিয়ে দিয়ে ঠিকঠাক যেতে পেরেছে কি জানি না। ওদি বাবা চলে এসছো? আবার পথে এসেছো? আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। একটা পড়া মিস যাওয়া মানে বিরাট কঠিন। এই ফিরলাম, সেই গেছি বাড়িতে, আত্মীয় স্বজন এসছে, তারা চলেও গেছে, আমি কিছুই জানি না। চলে গেলাম বাবু, ওদের পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তো বন্ধুরা, এই যে আসলাম বাড়িতে, ঘড়িতে বাজে কত 7:15। আর স্নান করে আসলাম, আবার নতুন করে স্নান ধান করে এলাম। বাড়ি একদম ফাঁকা। আমার বাড়িতে আত্মীয় স্বজন আসলে আমার আনন্দ হয়, কিন্তু অন্য কেউ আসলে, মানে আত্মীয় স্বজন আসলে তাদের আনন্দ হয় না। কারণ বাড়িটা আমার, থাকি না আমি বাড়িতে, তাদের খাওয়া দাওয়ার ঠিক যত্ন হয় না। যাও বা হয়, যত্ন হয় না তা না, বরমশাই অনেকটাই করে। তোমরা তো দেখেইছো যে অন্যান্য দাদাভাইয়ের থেকে আমার বর অন্যরকম। যাই হোক, সবকিছু ব্যবস্থা করে, কিন্তু আমি থাকি না বাড়ি। তো আজকে চলে গেছে, বারবার ফোন ধরছিলাম, ফোন ধরে না, করেই যাচ্ছি ফোন। তারপরে এখন ফোন করে বললো যে তারা পৌঁছে গেছে আকাইপুরেই। তো এখান থেকে এটুকু, আমাদের তো ভয় লাগে না যাতায়াত করতে করতে, কিন্তু জেঠির বয়স হয়েছে, হাঁটতে পারে না, কোথাও তো নিয়েও যেতে পারিনি। দাদা কলকাতা থেকে আসলো, ওই বাবা পুরো ভূতের মতো করলো না। কলকাতা থেকে এসে আমি বলছি দাদা আগে আপনি একটু রেস্ট নেন, কারণ আমার একেতেই স্ক্রিনের প্রবলেম, দেখলেই তো সেদিনকে কেজেট নিয়ে আসলাম 180 টাকা দিয়ে, তারপরেও স্কিন ভালো না একদম। এরকম হাত পা দেখা যাচ্ছে সাদা, কিন্তু এরকম করলেই লাল দাগ হয়ে যাবে আর গুটি 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 গুটি। তো দাদা ওয়েট করলো, আমি স্নান করে বেরোলাম, দাদা স্নান করতে ঢুকলো, স্নান দান হলো। আর বৃহস্পতিবারের সন্ধ্যায় তোমাদের সবাইকে স্বাগত। কেন বলো তো, কালকে রথ, কি মজা। জেঠিকে অনেক রিকোয়েস্ট করেছি, অনেক, আমার দিক থেকে যতটা করার দরকার। আর এই জেঠি হচ্ছে সেই জেঠি, যেই জেঠি আমার জিতের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত হাসপাতালে কাটিয়েছে, কাচের ঘরে, সরি ভেন্টিলেশনে, আর চুরি করে ল্যাক্টোজেন খাইয়েছে। অনেক গল্প তোমাদের বলেছিলাম, কিন্তু আজকে তাকে দেখিয়ে দিলাম। জানি না, তার তো বয়স হয়েছে অনেক, কতদিন আমাদের, মানে কতদিন আর আসতে পারবে তারও ঠিক নেই। তো ঘুরে গেল, খুব আনন্দ হলো। কিন্তু
আনন্দ হলে কি হবে, সেভাবে তো তার সঙ্গে সাথ দিতে পারলাম না, তা আর কি করবো বলো, কিছু করার নেই। তাও এখান থেকে যখন, হ্যাঁ দাদা দাঁড়ান, জবা গাঁথবো দাদা, একটুখানি একটা কথা বলে নি বন্ধুদের। তোমার হচ্ছে যে একটা অটো পাচ্ছি না, ভাবছি এবার ট্রেনটা পাবে কিনা না, তার অনেক বলে কয়ে একটা টোটো পেলাম, টোটোতে তুলে দিলাম। তাও কি টোটো ছেড়ে দিয়েছে, জেঠির ব্যাগ আমার কাঁধে ঝুলছে। পরে মনে পড়ছে আরে জেঠির ব্যাগ, দাঁড়ান দাদা দাঁড়ান দাঁড়ান, তারপরে ব্যাগটা দিয়ে দিলাম। এরকমই আমি সব জায়গায় সীমিত ভুল করি, সেই ভুলগুলো হচ্ছে এত বড় বড়, যেটা মানে বুঝে পারি না, নাকি মাথায় নেয় না, লোড নিতে পারে না, ফিউজ হয়ে যায় বারবার। সেটা সুতোপার ক্ষেত্রেও অনেকবার করেছিলাম, মানে যে কথাটা বলার নয়, মানে বলার কিন্তু এভাবে ঠিক করে বলতে হবে, আমি ভুট করে বলেছি, যে জন্য অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, নিজেকে মুখ বুঝতে হয়েছে, সব কিছু করতে হয়েছে, সেটাই বলছি। তো চলো, এখন অল্প মালা রয়েছে, সেই মালাগুলো গেঁথে নিই। আর রান্নাবাড়ি তো সবই হয়েছে, সারা দিন তোমাদের সঙ্গে কিছু ভালোভাবে শেয়ার করতে পারিনি, কেন বোঝোই তো, একা মানুষ, একদিকে ডিউটি, একদিকে মিছিল, একদিকে ছেলের এনসিসি, একদিকে ছেলের পড়া, ছেলের আবার নিমন্ত্রণ ছিল দীপদের বাড়িতে, ওর দাদুর বাৎসরিক, সবার নিমন্ত্রণ ছিল, কতগুলো সামলাবো, একা তো মানুষ। তারপরে বর্মশাই গেছে আজকে দাদার সাথে কলকাতায়, যেহেতু আজকে আমাবতী ছেড়ে আমাবস্যা পড়েছে, সেজন্য সেই কারণে অনেক অনেক কষ্ট হয়েছে, তোমাদের সঙ্গে ক্যামেরা অন করতে পারিনি। তবে এই মনটা যতটা চেষ্টা করেছে আর কি জেঠি দিদির সঙ্গে ঠিক করতে, কিন্তু পেরে পারিনি। চলো, মনটা থাকলেই হবে, আর কিছু চায় না। এবার মালা গেঁথে নি, চলো একটু জল খাবো। কত চিন্তা দেখো বন্ধুরা, তুলসী গাছের মালা গাঁথতেও দেখো গোল গোল, আর এই যে কিভাবে খাচ্ছে, আমাদেরও আছে, আমরাও খাচ্ছি। এই যে বন্ধুরা, মালা গাঁথা শেষ হয়েছে, ওই দেখো এখন স্টিক গুলো সোজা করা হচ্ছে, কেন বলো তো, রথে দেবে না, রথের জগন্নাথের জন্য ওই যে পিচ পিচ করা হচ্ছে, টাকটাকে জল জল করে তুলে দিলাম। আর এদিকে বড় মশাই গোছানো গাছানো করছে দেখো, আর এই যে তুলসীর মালা। দেখো বন্ধুরা, 12টা 10 বাজে, আর আমি খেয়ে দিয়ে নিয়ে বসলাম। খাওয়া দাওয়া হলো, সারাদিন তো ছেলেদের সাথে খাওয়ার মৌকা পাইনি, রাত্রিরে খেলাম, বেশ ভালো লাগলো। আর একটা জিনিস দেখাতে আসলাম তোমাদের, এই দেখো কাঁঠালটা দেখেছো, সকালবেলায় যখন আমি ওই লুচি আর তরকারি করছিলাম, তখন আমার পার্টনার, মানে আমি যার সঙ্গে ডিউটি করি, পার্টনার বাড়ি এসে দিয়ে গেছে, কারণ জানে যে দিদি খুব ভালো খায়, না বলে অর্ধেক রাস্তায় এসে ফোন করে বলছো, দিদি তুমি কোথায়? আমি বলি বাড়িতে টিফিন বানাচ্ছি, বলে আমি তোমার বাড়ি আসছি। তারপরে এই কাঁঠালটা দিয়ে গেছে। আর শুভজিতের বাবার 14 বার বলা হয়ে গেছে, কারণ কাঁঠাল তো আমি ভালো খাই, আর খেয়ে পরে অস্বস্তিকর হয়, সেই জন্য। আর ও জানে দাদা বকা দেবে, সেই কারণে না বলেই দিয়ে গেছে। এসে একটু বসলো, বললাম একটু খাওয়া দাওয়া করে যাও, তো বললো না খাবো না দিদি। তাই একটুখানি সিময় রান্না করেছিলাম, সেই সিময় একটু খেয়ে অল্প মিষ্টি দিয়ে রেঁধেছি, তাই খেয়ে চলে গেছিলাম। সারাদিন আর ক্যামেরা অন করেছি, কিন্তু আমার পার্টনারের জিনিসটা দেখাতে তোমাদের পাইনি। ও টিপিস না, পেকে গেছে, সুন্দর গাছ পাকা। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই রইলো বন্ধুরা, দেখা হবে আগামী দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গতকাল এই সময় বেশ মজা করেছিলাম, জেঠিরা ওই খাটে শুয়েছিল, কত সুন্দর লাগছিল। তো আজকে আর থাকলো না। সব থেকে খারাপ লাগলো, জেঠির তো অনেক বয়স হয়ে গেছে, জেঠি হচ্ছে কোথাও একটু মন্দির টন্দিরে নিয়ে যেতাম, পিসিকে নিয়ে গেছি, মাকে নিয়ে গেছি, ভালো লাগতো। জেঠি একদম হাঁটতেই পারে না এখন, যাই হোক তবু টোটো রিজার্ভ করে নিয়ে যেতাম যদি থাকতো, বর্মশাই বলছিল, অনেক রিকোয়েস্ট করলাম, শুনলোই না। তো চলো, টাটা, গুড নাইট, আর কথা বলবো না। বৃষ্টি এলো কি গো, বাইরে কিছু আছে? এ পাগলা, তোদের কি এনসিসি জামা প্যান্ট নেই তো? কি জোরে বৃষ্টি হয়েছে, হ্যাঁ।